গত ১৬ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধী মত দমনের মিশনে হামলা মামলায় জর্জরিত ছিল বিএনপি, যার প্রভাব পড়ে বরিশালেও দলটির তৃণমূলে। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর যেন প্রাণ ফেরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোতে। এত বছর কিছুটা ঢিলেঢালা পালন হলেও বরিশাল বিভাগের ৬ জেলাতেই সর্বত্র এখন দলটির কর্মসূচি হচ্ছে বৃহৎ পরিসরে। দল গোছাতে মরিয়া মাঠের নেতারা। আমাদের উপরে যত বাধা আসছে না, তত আমরা বেশি উজ্জীবিত হয়েছি, বেশিও আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এটা গ্র্যাজুয়ালি আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছি। পটুয়াখালী ৫ই আগস্টের পরে যেভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করছি, সেটা একটা দৃষ্টান্ত বরিশাল ডিভিশনের ভিতরে। হামলা মামলায় অনেক নেতারাই বছরের পর বছর নিজ এলাকায় আসতে পারেননি। এখন তারা মাঠ গুছিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দলকেও শক্তিশালী করে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার মিশন নিয়ে কাজ করছেন। ১৪ বছর পরে আসছি, মানুষ ঠিকই ভুলে নাই এবং মানুষ বিশ্বাস করেছে আমি তাদের নেতা এবং বিএনপি তাদের দল। দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নেতাকর্মীরা যেভাবে রাজপথে সংগ্রাম গড়ে তুলেছিল, ঠিক আগামী নির্বাচনেও দলকে জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা সারা দেশের নেতাকর্মীরা এখন জনগণের মাঝে কাজ করছি। বরিশাল বিভাগের ৬ জেলার বেশিরভাগ স্থানেই আহ্বায়ক কমিটি হয়নি পূর্ণাঙ্গ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের কমিটিও হালনাগাদ নেই। আবার গত ১৬ বছর যারা হামলা মামলার শিকার, হাইব্রিডদের দৌরাত্মে কোণঠাসা হওয়ার ক্ষোভও তাদের। তবে আশার বাণী শুনিয়েছেন শীর্ষ নেতারা। তারা কষ্ট করেছেন, জেল খেটেছেন, মামলা আসামি হয়েছেন, তারাই এই দালাল এবং যারা পার্টির মধ্যে এখন ঢুকে বড় বিএনপি হওয়ার চেষ্টা করছে, তাদেরকে হটিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূলের। আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত যারা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদেরকে অনেক বড় বড় নেতা নিজেরাই আমাদের দলের বিভিন্ন মিটিংও নিয়ে যাচ্ছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ২০০১ সালে সংসদ নির্বাচনে বরিশালের ২১টি আসনের মধ্যে সর্বোচ্চ ১৯টিতে এবং ২০০৮ সালে সারা দেশে আওয়ামী লীগের জয় জয়কারের মধ্যেও বরিশালে ২টি সংসদীয় আসনে জয়লাভ করে বিএনপি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।